वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্র অনুসারে পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পর্কিত রাশি সিংহ রাশি এবং সিংহলগ্ন বিবৃতি এবং ভিত্তি করে তুলে ধরে সংগৃহীত মে এবং জুন এই দুই সূতককালের ন্যায় আপনাদের রাশির প্রতিপক্ষে কিন্তু শুভ পরিণয় এবং পরিবর্তনগুলি কিন্তু ঘটবে। কারণ এবার থেকে কিন্তু শুরু হতে চলেছে শুক্র এবং সূর্যের সময়কাল। প্রতিনিধিত্ব সহকারে আপনারা শুক্র এবং সূর্যের প্রভাবে সম্ভাবনীয় সময়কালের নেতৃত্বে গুণাগুণ সম্পর্কিত আবদ্ধে কিন্তু আপনারা আবিষ্কৃত হতে চলেছেন। সেক্ষেত্রে শুক্রের বিশেষ প্রভাব আপনাদের কিন্তু যথাযথভাবে সুস্বাস্থ্য পরিব্যাপ্ত করিয়ে তুলবে, অন্তর্নিহিত জীবনের সুখ প্রদায়কারী হয়ে উঠবে, মানসিক শান্তি প্রদায়কারী হয়ে উঠবে। তো তার পাশাপাশি কিন্তু বন্ধুরা যথাযথভাবে লক্ষ্য করা যাবে শুক্র এবং সূর্য, তো সূর্যের প্রভাবে কিন্তু আপনারা যথাযথভাবে এক সৌন্দর্যময় আপনারা সময় প্রতিপালন করতে পারবেন। সূর্যের প্রকাশ্য ন্যায় নীতিতে আপনারা কিন্তু সুবিচারক মন্তব্য নিয়ে চলতে পারবেন। আপনারা সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন পদস্থ করে সাফল্য সংগৃহীত করে বিবৃতি করে চলতে পারবেন। পাশাপাশি কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে জুন মাসের 1 তারিখের দিকে এসে, অর্থাৎ জুন মাসের প্রথম ব্যাসার্ধে কিন্তু শনি মহারাজ এবং যথাযথভাবে কিন্তু রাহুর বছর কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। যার কারণে কিন্তু রাহু এবং সূর্যের ক্রমাগত প্রভাব আপনাদেরকে কিন্তু পারিবারিক কৃতিত্ব বোধে আপনাদেরকে কিন্তু শুভ মার্গ পরিদর্শন করবে। একান্তে আপনারা কিন্তু নানান দিক পরিব্যাপ্ত করে পরিগৃহীত করে এই মে এবং জুন এই দুই সংগৃহীত সময়কালটিকে পরিপ্রেক্ষিত বিবৃতি করে তুলে ধরে আপনারা জীবনে লাভপ্রাপ্তির পরিভাগ আপনারা পরিদর্শন করে চলতে সুনিশ্চিত হয়ে উঠবেন। তো মূলত বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ দিতে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চিনতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে, মোড় গঠন করতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিটি কিন্তু শুভভাবে শুভ লগ্নে এবং মুহূর্তে শুভ পরিণতি এবং পরিবর্তন লাভ কিন্তু ঘটাবে। তো এছাড়াও বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উক্ত করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে এবং জুন সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য নির্ধারিত করা হয়েছে। সেক্ষেত্রে মূলত বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। তো সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু মিলে যাবে। আপনাদের জীবনকে ঘিরে ধরে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে নিঃসন্দেহে জীবনে পুরো পরিবর্তন আপনারা গঠন করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে জানাবেন। মহাদেব এবং শনি মহারাজের কৃপায় আপনাদের জীবনে কিন্তু অলৌকিক সব ঘটনাগুলি ঘটবে। জীবনকে সম্পূর্ণরূপে আপনারা বদলে ফেলতে পারবেন, নিজেদের মনের মতো করে আপনারা জীবনকে গুছিয়ে সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপনার সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন প্রবৃত্তি ভিত্তি করে আপনাদের রাশি অগ্রভাগে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের সন্নিহিত তাৎপর্যতা কিন্তু অনেকটাই শুভভাবে থাকবে। সেহেতু আপনাদের রাশি থেকে প্রথম ঘরে থাকছে শনি মহারাজ এবং আপনাদের রাশি কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে এই সময়কালের ন্যায় চন্দ্র, তৃতীয় ঘরে থাকছে রাহু, চতুর্থ ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ঘরে মঙ্গল এবং অষ্টম ঘরে সুবাদে থাকবে কিন্তু বুধ। তো এই যে গ্রহ নক্ষত্রের গঠনকারী যে অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ আপনাদের রাশির সাপেক্ষে রাশির অপ্রভাবে কিন্তু এত বিশেষ মহাজাগতিক প্রলয় যোগ ঘটাবে, প্রলয় যোগ সৃষ্টি করবে, যার দরুন কিন্তু একান্তই আপনারা প্রত্যেকটা দিক অনুক্ষেত্র অনুবেষ্টন করে কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার একের একের পর এক সুবিধাগুলি পেতে পারবেন, সুযোগ সুবিধাগুলি পেতে পারবেন। জীবনে কিন্তু না চাইতেও না চাওয়ার সত্ত্বেও কিন্তু আপনারা সম্পূর্ণ জীবনকে আপনারা পুরোপুরিভাবে পাল্টে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের দাম্পত্য জীবন বলুন, পারিবারিক জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, প্রত্যেকটা মধ্যস্থ ক্ষেত্র অনুসারে অনুগত করে অনুসরণ করে সম্পূর্ণভাবে কিন্তু পরিবর্তন এবং উত্তীর্ণ লাভ হতে পারবেন। তো সেইটুকু এক কথায় আপনাদের পারিবারিক এবং সাংসারিক জীবন অনুসারে নানান রকম সমস্যা দূর হবে, দূরীভূত হবে প্রত্যেকটি রকমের সমস্যা।
এবং আপনাদেরকে ঘিরে ধরে কিন্তু যথাযথভাবে সম্পর্কের মধ্যিখানে সুসম্পর্ক গঠিত হবে, প্রতিষ্ঠাপিত হবে। বৃত্তান্তে প্রত্যেকটি কাজকর্ম এবং পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহবৃন্দের বিশেষ কিছু নির্দেশিকা আপনারা প্রতিবিম্ব হারে মান্যগণ্য করেও কিন্তু চলতে অনেকখানি সক্ষম হয়ে উঠবেন। এক কথায় বন্ধুরা, আপনারা যে পারিবারিক প্রত্যেকটা কাজকর্ম করে তোলার ক্ষেত্রে যে বাধা বিপত্তি সংকল্প হচ্ছিলেন সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে মিছে যাবে এবং আপনাদের জীবনে কিন্তু শনি মহারাজ এবং বিশেষত চন্দ্রের গোচর কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু শুভ ফল বর্ষিত করবে, যার কারণে কিন্তু আপনারা সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন এবং সকলের মধ্যেখানে অর্থাৎ সকলের মনের মাঝখানে কিন্তু যথাযথভাবে বিশেষ এক প্রবৃত্তি ঘোরাফেরা করবে, যার দরুন একান্তই কিন্তু শান্ত শৃঙ্খল পরিবেশ এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা কিন্তু সামঞ্জস্যতা বজায় রেখে চলতে পারবেন। বাধা বিপত্তি সমস্যা এগুলো কিন্তু চিরতরে সাংসারিক জীবন থেকে মিটে যাবে। ফেলে আসা যে কোনো কাজ আপনারা পরিপূর্ণতা করে তুলতে পারেন। এবার থেকে প্রত্যেকটা কাজকর্মে নিজেদের ভাগ্যের সহায়তাগুলি ব্যক্ত করে এবং প্রাপ্তি করিয়ে চলতে পারবেন এবং প্রত্যেকটা কাজকর্মে নিজেদের ভাগ্যের সফলতা এবং ভাগ্যের বিশেষ অবস্থান আপনারা কিন্তু অভিহিত করে চলতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা, দাম্পত্য জীবন অন্য ক্ষেত্রে অনুবেষ্টন করে নানা রকম সমস্যা মিটে যাবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা দায়িত্ব প্রতিপালনে আপনারা সক্ষম হয়ে উঠবেন। এছাড়াও আপনারা কিন্তু যথাযথভাবে নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, অন্যের কথায় এসে অন্যের কথায় নাক গলিয়ে বিশেষ কিছু কথাবার্তায় ঘিরে আপনাদের ছোটোখাটো সমস্যা আপনারা সৃষ্টি করবেন না। কারণ বন্ধুরা, নিজেদের জীবনে একাকিত্ব এবং বিশেষত নিজেদের জীবনে প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একান্তই নিয়ে যাওয়াই কিন্তু মঙ্গলময় হবে। সেক্ষেত্রে বন্ধুরা একান্তই একে অপরের প্রতি বিশ্বাস দিয়ে চলার চেষ্টা করুন। তো তার পাশাপাশি নতুন প্রেম যোগের সূত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই মূল্যবান ভাবে অতিবাহিত হবে। নতুন প্রেম যোগের অধিবেশনে কিন্তু আপনার শুভ পরিণতি আপনারা একান্তই পরিলিখিত এবং পরিভোগ করে চলতে পারবেন। তো এর পাশাপাশি কর্মক্ষেত্র অনুগঠন করে নানান রকম সমস্যা দূরীভূত হবে। অফিসেরই কাজকর্মের ক্ষেত্রে সফলতা বৃত্তান্তই কিন্তু চোখে পড়বে। সেক্ষেত্রে বন্ধুরা প্রত্যেকটা দায়িত্ব কাজকর্ম কিন্তু আপনারা সময় সাপেক্ষে নির্ধারিত করে তোলার চেষ্টা করুন এবং কোনো কিছু বিষয়ে আপনারা অলসতা করবেন না এবং ফেলে রাখা কাজ আপনারা যত শীঘ্রই পারবেন ততটাই করে তুলুন, তাতেই কিন্তু মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের সুবাদেও কিন্তু আপনাদের বিদেশ ভ্রমণ হতে দেখা যেতে পারে। তো সেই সুবাদেও কিন্তু আপনারা অনেকটাই আর্থিক মুনাফা সংশ্লিষ্ট করতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনারা ঊর্ধ্বগামী ভাবান্তরের দিকে মনোযোগ দিন। সেক্ষেত্রে নিজেদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আপডেট রাখুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটা পদক্ষেপের সুবাদে প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলার, তাতেই কিন্তু আপনাদের সবটাঙ্গিক ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো এর পাশাপাশি বন্ধুরা পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে অংশীদারি ব্যবস্থাপনায়, পাশাপাশি যেনারা শিল্প জগতে রয়েছেন, পাশাপাশি যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, তা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা যথাযথভাবে পরিবর্তন সুনিশ্চিত করতে পারবেন। আর্থিক মুনাফা আপনারা নির্ধারিত করে চলতে পারবেন। অবশ্যই অন্যের প্রতি অর্থাৎ অন্য কোনো ব্যক্তির প্রতি, যতই কাছের ব্যক্তি হোক না কেন, অন্য কোনো ব্যক্তির প্রতি আপনারা কোনো বিশ্বাস ভরসা তেমন একটা বজায় না রেখেই চলাই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে এবং পঙ্খানুপুঙ্খিক নিজস্ব প্রবৃত্তিতে আপনারা বিশ্বাস রাখুন, স্বাবলম্বী বোধ এবং প্রত্যেকটা কাজকর্ম নিজেরাই করে তোলার চেষ্টা করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারী হবে। তো এর পাশাপাশি বন্ধুরা যে কোনো চুক্তিগত স্বাক্ষর, এছাড়াও কোনো রকম কোনো ঋণ মুক্তির ক্ষেত্রে বলুন কিংবা কোনো রকম কোনো জায়গা বিষয় সম্পত্তি অংশনামা করার ক্ষেত্রে বলুন, তাছাড়াও অনলাইন কোনো বিজনেস কিংবা প্ল্যাটফর্মে অর্থ তথা মানি ইনভেস্ট করার ক্ষেত্রে বলুন, সময়টা কিন্তু অনেকটাই উপযোগী হবে। কারণ যেহেতু শনি মহারাজ এবার থেকে কিন্তু আপনাদের সাপেক্ষে গোচর করবে শুভভাবে, পাশাপাশি চন্দ্রের গোচর যে থাকছে সে তো প্রাককালের ন্যায় কিন্তু সব শুভ এবং অশুভ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামঞ্জস্যতা বজায় থাকবে এবং গ্রহ নক্ষত্রের ফলানুযায়ী বিশেষ সামঞ্জস্যতা বজায় নিয়ে রাখার কারণেও কিন্তু আপনারা প্রত্যেকটা সেই সকল দিকে সুখময় আপনারা সময় একটা প্রাপ্তি করতে পারবেন। এছাড়াও বন্ধুরা প্রত্যেকটি স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলুন, বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন, টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে প্রত্যেকটি স্তরের এবং বিভাগের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে। তো সেহেতু বন্ধুরা একান্তই আপনারা পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ রেখে মনোনিবেশ ধীরে চলার চেষ্টা করুন। সময় এবং পরিস্থিতি যতই কঠোর হোক না কেন আপনারা পড়াশোনা থেকে বিমুখ হবেন না। এছাড়াও পরিজন ব্যক্তিবর্গের বিশেষ কিছু নির্দেশিকা প্রতিবিম্ব করে চলার চেষ্টা করুন। তো সেহেতু বন্ধুরা ঊর্ধ্বগামী শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে দেখা যেতে পারে। পাশাপাশি
আপনারা জেনারেল কোনো নৃত্য শিল্প সঙ্গীত শিল্প জগতে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সচরাচর আপনারা পরিবর্তন অনুভব করতে পারবেন। সেক্ষেত্রে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে একান্তই আপনারা ডাক্তারি পরামর্শের সুবাদে চলুন। শারীরিক প্রবৃত্তিতে অবঞ্চনায় প্রত্যেকটি শারীরিক নিয়মাবলী অনুবেষ্টন করে চলার চেষ্টা করুন। শারীরিক সংগঠনে আপনারা যত্নশীল মনোভাব এনে রেখে বজায় রেখে চলার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তাছাড়া আপনাদের ক্ষেত্রে এবং সহধর্মিণী এবং অন্যান্য সদস্য সমূহের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যত্নশীল মনোভাব এনে চলা কিন্তু প্রয়োজনীয়। তাছাড়াও বন্ধুরা আপনারা একান্তই আগুন জাতীয় জিনিস থেকে পাশাপাশি আপনারা বৈদ্যুতিক জাতীয় জিনিসপত্র থেকে অত্যন্ত সাবধানতা পরিপ্রেক্ষিত করে অবলম্বন করে প্রত্যেকটা কাজ করবেন, প্রত্যেকটা পদক্ষেপ একান্তই সাবধানের সহিত আপনারা করে তুলবেন। তাছাড়াও বন্ধুরা শারীরিক সমস্যায় কিন্তু এবার থেকে আপনাদের যথাযথভাবে সুখময় প্রাপ্তি করিয়ে তুলবে, সুখময়ের সময় প্রাপ্তি করিয়ে তুলবে রাহু এবং চন্দ্রের গোচর, যার প্রভাবে কিন্তু আপনারা যথাযথভাবে শারীরিক নানা রকম সমস্যাকে নতুন করে সারিয়ে তুলতে পারবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেতে পারবেন। তো এর পাশাপাশি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু মানসিক শান্তি উপলব্ধি এবং প্রাপ্তি করতে পারবেন। পারিবারিক সমন্বয়ে সদস্যের সাথে আপনারা এক সুপরিবাহিত ভ্রমণের আপনারা সিদ্ধান্ত জড়িত লাভ করতে পারেন, যার দরুন কিন্তু আপনারা অনেকটাই এবং অনেক ক্ষেত্রেই কিন্তু মানসিক শান্তি উপলব্ধি করতে পারবেন। কোনো পরিপ্রেক্ষী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান দেন করে মানসিক শান্তি প্রাপ্তিও কিন্তু একান্তই লক্ষ্য করা যাবে। তো এর পাশাপাশি বন্ধুরা যতটুকু পারবেন যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, কারণ অনপ্রকার কোনো মিথ্যে গুজবে মিথ্যে প্রলোভনে কান দেবেন না। নিজের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান। প্রত্যেকটি শুভ কাজের সূচনা পূর্বার্থে ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজটি সূচনা করুন। তাতেই দেখবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল কারক এবং মঙ্গলময় হয়ে উঠবে। তো বন্ধুরা কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন আপনারা দূরীভূত বজায় রেখে চলুন। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে এবং খুব সহজলভ্যভাবেই কিন্তু আপনারা সুপরিগঠিত সময়কাল অনুবুদ্ধ এবং প্রাপ্তি করে চলতে পারবে। তো সেহেতু বন্ধুরা সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে সংগৃহীত মে এবং জুন এই দুই সংগৃহীত সময়কালের ন্যায় আপনাদের রাশির অগ্রভাগে কিন্তু যথাযথভাবে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান বরিষ্ঠ লক্ষ্য করা যাচ্ছে। গ্রহ নক্ষত্রের আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি মূলত শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 34 থেকে 47-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং বাদামি এবং খয়েরি, শুভরত্ন লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে মূলত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা সংখ্যা বলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের প্রভাবে আপনারা সম্ভাব্য সময়কালের নেতৃত্বের শুভ প্রভাব অনুগৃহীত পরিগৃহীত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপনার সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুপ্রেরিত করে কেন্দ্রভিত্তিক করে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। পাশাপাশি বন্ধুরা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে এবং জুন এই দুই সময়কাল মনস্কামনা এবং উদ্দেশ্য পরিণয়নের ক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। আপনাদের মনের কামনা ঘিরে বৃত্তান্তে কিন্তু মনের কামনা বাসনা পূরণ হোক, আপনাদের সকল স্বপ্ন পূরণ হোক। নমস্কার।